ঐতিহ্যবাহী মাটির ঘরগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। আগামী প্রজন্ম মানুষের কাছে রূপকথা গল্পের মতো মনে হবে। গ্রামের মানুষের আর কিছু থাক বা না থাক, বসত ভিটার জায়গা ঠিকই আছে। আদিকাল থেকে থাকার জায়গা, বাড়িঘর বানানোর প্রবণতা বড় করেই রয়েছে। এই মাটির ঘরগুলো কিন্তু গরিবের রাজপ্রাসাদ বলা হয়। মাটির ঘর শীত গরম উভয় মৌসুমে বেশ আরামদায়ক। মাটির তৈরি এই বাড়িগুলো গরমের সময় ঠান্ডা আর শীতের সময় গরম অনুভূতি হয়। এটাই হলো মাটির ঘরের স্পেশালিটি। আপনার চিরচেনা মাটির ঘর এখন প্রায় বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় এখন ইটের দালান শুরু হলো। এখনো অনেক মাটির বাড়ি দেখা যায়। গ্রামের মানুষ মাটির বাড়ি ভেঙে ফেলে নতুন বাড়ি তৈরি করে কিংবা ইটের ঘর তৈরি করছে। প্রাচীন কাল থেকে গ্রাম বাংলায় মাটির ঘর প্রচলন ছিল। এই ভিডিওতে যে মাটির ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো এঁটেল মাটি দিয়ে তৈরি করা। মাটির ঘরগুলো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বিশেষ ক্ষতি সাধন করে। মানুষ ইট সিমেন্টের ঘর বাড়ি বেশি নির্মাণ করছে। তাছাড়া শহরের সাথে তাল মিলিয়ে গ্রামের মানুষ আগের তুলনায় অনেক আধুনিক। প্রতি বছরে মানুষের মাটির ঘরে প্রচুর খরচ হয় বিদায় মানুষ পাকা ঘরের দিকে বেশি মুভ হচ্ছে। আগামী প্রজন্ম মানুষের কাছে মাটির ঘর রূপকথার গল্পের মতোই মনে হবে। জন্মস্থান গাজীপুরে, আর গাজীপুর শ্রীপুরে মাটির ঘরে দেখা মিলে। গাজীপুর মানেই হলো মাটির ঘর। এখন গাজীপুর গেলে চোখে পড়বে মাটির ঘরগুলোকে ভেঙে ইট কাঠের বিল্ডিং তৈরি করা হচ্ছে। গাজীপুর থেকে আমার ভিডিও দেখে থাকলে শেয়ার করে দিবেন। আমাদের গাজীপুরে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে, যেমন মাটির ঘর, মাটির শিল্প, এই ব্যাপারগুলোকে বা এই জিনিসগুলোকে আমাদেরই উচিত রক্ষণাবেক্ষণ করা। আমাদেরই উচিত এই সেক্টরতে একটু নজর দেওয়া। কারণ একটা জিনিস বিলুপ্ত হয়ে গেলে আবার সেই জিনিসটা ফিরে পাওয়া খুবই কষ্টসাধ্যের ব্যাপার। তাই আমাদের যে মাটির ঘরগুলো আছে সবারই উচিত তা না ভেঙে রক্ষণাবেক্ষণ করা। এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যাদের মাটির বাড়ি আছে তারা কখনো লো ফিল করবেন না। কে কে বলবে বা মানুষ কি মনে করবে, এই ব্যাপারগুলোকে না ভেবে চিন্তা করবেন আপনার বাড়িটি কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।